একটা প্রশ্ন দিয়ে শুরু করি। মানুষ কি শুধু একই বিশ্বাসের হলেই একসাথে শান্তিতে থাকতে পারে, নাকি ভিন্ন ধর্ম, ভিন্ন গোত্র, ভিন্ন মতের মানুষও একটি ন্যায়ের কাঠামোর ভেতরে এসে একটি সমাজ গড়ে তুলতে পারে? আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে, যখন পৃথিবীর বড় বড় সভ্যতাগুলো মানবাধিকারের স্পষ্ট ধারণা দিতে পারেনি, ঠিক তখনই আরবের এক ছোট্ট নগরীতে লিখিতভাবে ঘোষণা করা হয়েছিল সব মানুষ সমান মর্যাদার অধিকারী। এই আলোচনার শুরুতে আমি সেই ভাষাতেই আপনাদের শুভেচ্ছা জানাতে চাই, যে ভাষা মানুষে মানুষের দূরত্ব কমায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের জীবনে শান্তি আসুক, আর সেই শান্তি যেন শুধু ব্যক্তিগত না হয়ে সমাজ ও রাষ্ট্রে ছড়িয়ে পড়ে। আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি তা কোনো সাধারণ ঐতিহাসিক ঘটনা নয়। এটা এমন একটি দলিল যেটা রাষ্ট্রচিন্তা, মানবাধিকার এবং সামাজিক ন্যায়ের ইতিহাসে একটি যুগান্তকারী মোড় এনে দিয়েছিল। হিজরতের পর মদিনা ছিল এক অস্থির নগরী। আউস ও খাজরাজ গোত্রের দীর্ঘদিনের বিরোধ, ইহুদি সম্প্রদায়ের নিজস্ব সামাজিক ও অর্থনৈতিক অবস্থান, আর সদ্য আগত মুসলমানদের নতুন বাস্তবতা, সব মিলিয়ে মদিনা তখন ছিল ভেতরে ভেতরে বিভক্ত এক সমাজ। এমন পরিস্থিতিতে সাধারণত যা হয়, শক্তিশালী পক্ষ কর্তৃত্ব কায়েম করে আর দুর্বলরা নীরবে সহ করে যায়। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পরিচিত পথ নেননি। তিনি বুঝেছিলেন এই নগরীকে টিকিয়ে রাখতে হলে শুধু ধর্মীয় আবেগ নয়, প্রয়োজন একটি ন্যায়ভিত্তিক সামাজিক কাঠামো। তিনি কাউকে দমন করেননি, কারো বিশ্বাসে আঘাত করেননি, বরং সবাইকে নিয়ে বসেছিলেন একটি যৌথ সমাধানের জন্য। মুসলমান, ইহুদি, বিভিন্ন গোত্র সবাইকে এক টেবিলে এনে একটি লিখিত চুক্তিতে সম্মত করা হয়েছিল। এর ফলেই জন্ম নেয় একটি ঐতিহাসিক সামাজিক চুক্তি, যেটা আমরা আজ জানি মদিনার সংবিধান নামে। এই সংবিধান প্রথমবারের মতো স্পষ্ট করে বলেছিল মদিনার সব আদিবাসী একটি একক রাজনৈতিক সম্প্রদায়। তাদের ধর্ম আলাদা হতে পারে, গোত্র আলাদা হতে পারে, কিন্তু নাগরিক হিসেবে তাদের মর্যাদা ও নিরাপত্তা সমান। এখানে ধর্মের স্বাধীনতা ছিল সুস্পষ্ট। ইহুদি সম্প্রদায় তাদের ধর্ম পালনে স্বাধীন, মুসলমানরা তাদের বিশ্বাসে অবিচল, কিন্তু কেউ কারো বিশ্বাসে হস্তক্ষেপ করবে না। এই ঘোষণা সেই সময়ের জন্য ছিল অবিশ্বাস্য রকম অগ্রসর চিন্তা। সংবিধান আরও বলেছিল নগরীর নিরাপত্তা সবার সম্মিলিত দায়িত্ব। কোনো বহিরাগত বিপদের মুখে কেউ একা থাকবে না। ন্যায়ের প্রশ্নে এক পক্ষকে সুবিধা দিয়ে অন্য পক্ষকে বঞ্চিত করা যাবে না। আরও একটি গুরুত্বপূর্ণ দিক ছিল আইনের ঊর্ধ্বে কেউ নয়। গোত্রের পরিচয়, অর্থনৈতিক অবস্থান বা সামাজিক প্রভাব কিছুই ন্যায় বিচারের পথে বাধা হতে পারবে না। এই সংবিধান মানুষকে শিখিয়েছিল রাষ্ট্র মানে শুধু শাসন নয়, রাষ্ট্র মানে দায়িত্ব, আর সেই দায়িত্ব শুধু শাসকের নয়, নাগরিকেরও। মদিনার সংবিধানে প্রতিশোধের সংস্কৃতির বদলে ন্যায়ভিত্তিক সমাধানের কথা বলা হয়েছিল। অন্যায়ের জবাব অন্যায় দিয়ে নয়, বরং একটি স্বীকৃত আইনি কাঠামোর মাধ্যমে। এখানেই এই দলিল সময়কে ছাড়িয়ে গেছে, কারণ আজও আমরা যে আধুনিক সংবিধানগুলোর কথা বলি তার মূল ভিত্তিগুলো নাগরিক অধিকার, ধর্মীয় স্বাধীনতা, আইনের সমতা এবং যৌথ নিরাপত্তা সবকিছুর ছায়া পাওয়া যায় মদিনার সেই চুক্তিতে। এটা শুধু মুসলমানদের জন্য গর্বের বিষয় নয়, এটা সমগ্র মানবজাতির জন্য একটি শেখার জায়গা, যেখানে বলা হয়েছে ভিন্নতা সমস্যা নয়, অন্যায়ই আসল সমস্যা। আজকের বিশ্বে যখন আমরা দেখি পরিচয়ের ভিত্তিতে বিভাজন, বিশ্বাসের নামে বিদ্বেষ আর শক্তির নামে অন্যায়, তখন মদিনার সংবিধান আমাদের সামনে এক প্রশ্ন রেখে যায়। আমরা কি সত্যিই সভ্য হয়েছি, নাকি প্রযুক্তিতে এগোলেও নৈতিকতায় পিছিয়ে পড়েছি? মদিনার সংবিধান আমাদের মনে করিয়ে দেয় শান্তি আসে জোর করে নয়, শান্তি আসে ন্যায় দিয়ে, সমাজটাকে ভয় দিয়ে নয়, সমাজটাকে বিশ্বাস দিয়ে। এ কারণেই মদিনার সংবিধান শুধু একটি ঐতিহাসিক দলিল নয়, এটি একটি জীবন্ত দর্শন, যা আজও প্রাসঙ্গিক, আজও প্রয়োজনীয়। যদি আমরা সত্যিকারের ন্যায়ভিত্তিক সমাজ চাই, তাহলে আমাদের ইতিহাসের এই অধ্যায় শুধু পড়লেই হবে না, বোঝার চেষ্টা করতে হবে, চর্চা করতে হবে। এই ধরনের ইতিহাস, এই ধরনের চিন্তা আর এই ধরনের বিশ্লেষণ যদি ভালো লাগে,
তাহলে এখনই আমাদের চ্যানেল যুগান্তর বার্তা সাবস্ক্রাইব করুন। কারণ এখানে আমরা শুধু ঘটনা বলি না, ঘটনার ভেতরে শিক্ষা খুঁজে বের করার চেষ্টা করি। ইসলামী ইতিহাস, বিশ্ব রাজনীতি এবং সমাজের গুরুত্বপূর্ণ প্রসঙ্গ সবকিছুই তুলে ধরি দায়িত্বশীলভাবে। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইনশাআল্লাহ আবার কথা হবে আরেকটি ইতিহাসের গল্প নিয়ে, যেটা শুধু অতীত নয়, আমাদের বর্তমানকেও পথ দেখায়।